নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা প্রাইম টাইম খবর। সঙ্গে রয়েছি আমি চন্দ্রিমা। প্রথমেই প্রাইম টাইম শিরোনাম। মঙ্গলবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। জিরিঘাটে মহিলার বসতঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। জমা জল মুক্ত হবে শহর শিলচর। কৃত্রিম বন্যা মোকাবিলায় প্রস্তুত বিভাগ, জানালেন দীপায়ন। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। একাধিক কর্মসূচি নিয়ে মঙ্গলবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। প্রথমে সকাল 9:25 তিনি উপস্থিত হবেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে। মিশনের নবনির্মিত উদ্বোধন এবং শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। এরপরই তিনি যোগ দেবেন শিলচরের দেশভক্ত তরুণরাম ফুকন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসবে। এখান থেকে সোজা চলে আসবেন শিলচর সিভিল হাসপাতালে। এখানে আধুনিক ক্রিটিক্যাল কেয়ার ব্লকের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও শিলচর সার্কিট হাউসের ভার্চুয়ালি শিলান্যাস করবেন তিনি। শিলচরের অনুষ্ঠান শেষে লক্ষ্মীপুরের লাবকে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। জিরিঘাটে মহিলার বসত ঘর জ্বালিয়ে দিল একদল দুষ্কৃতী। হাতে বন্দুক এবং মুখে কালো কাপড় বেঁধে দুষ্কৃতীর দলটি ছায়রা বিবি নামের মহিলার বসত ঘরে আগুন ধরিয়ে রাতের অন্ধকারে গা ঢাকা দেয়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই মহিলার বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। 10-12 জনের দুষ্কৃতীর দলের মধ্যে 2 জনকে চিহ্নিত করতে পেরেছেন ছায়রা বিবির পরিবারের লোকজন। স্থানীয় বেবুক হক এবং শহীদ লস্করকে অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করা হয়েছে। তবে বাকিদের এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। 4টার সময় আমি তো ফতাও খাই আমি ঘুমাই গেছি। হঠাৎ আমার ঘর মাইগলা ভাই আসলো না, মিজোরাম আসলো গাড়ি লিয়া। বউ আসলো তার মাসি শাশুড়ির ঘর। সকালে 4টার সময় তাইনও খাইয়া ঘুমাইছে, আমিও খাইয়া ঘুমাইছি। হঠাৎ শুনছি হাল্লা যেটা, আর শোনার পরে আমি আইছি। আবার পরে দেখি ঘর দাও দাও করে আগুন জ্বলে, তাইনও ফালানি রয়েছে। তাই আমি জিজ্ঞাসা তোমার খেয়ে মারছে? তাই খালি একটা কথা কইছে যে আমার তো বেগুলি মারছে। তারপরে আমি আর এখানে দাঁড়াইছি না, ঘর শেষ হয়ে যায় জ্বলিয়া দেখিয়া। বোন তো কইছে বোন তুমি তানে তোরা করো, উঠাও দরিয়া। আমি তো গেছি গা ফটাফট, মানে ফার্স্টটা বাচ্চা না, আমি গিয়ে পুলিশ স্টেশন ফসি গেছি। ফসার পরে তারারে আমি খবর দিছি। খবর দেওয়ার পরে তারা কইছে একটু দাঁড়াও, ম্যাডাম উঠিয়ে যাইব। তো বাক্কার সময় দাঁড়াইছি, দাঁড়ানোর পরে ম্যাডাম আইসে আইয়া সব কিছু ট্রিটমেন্ট লইয়া গেছে। মারও লইছে, আমারও লইছে, বা গ্রামের 2-4 জনের কাছ থেকে লইছে ট্রিটমেন্ট। ঘরের ভিতরে তো সম্পূর্ণ যেটা কিছু আসলো মোটামুটি সব শেষ। আর তারার লগে বিশেষ করে আমরা কোনো জাতের লাইক নাই। আমরা তো ছোটতেই বড় হয়েছি, তার লগে আমরা বাইয়াত হিসাবেও চলছি। এই কারণটা করলো যে এই কারণটার উদ্দেশ্য মেইন আমি কিছু ধরতে পারছি না। আগামী বর্ষায় জমাজল মুক্ত হবে শহর শিলচর। কৃত্রিম বন্যা মোকাবিলায় প্রস্তুত রয়েছে বিভাগ। আজ সাংবাদিক সম্মেলনে এমন দাবি করেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি বলেন, এবারের বাজেটে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করা হয়েছে শিলচরের জন্য। 2026 সালের আগে নবরূপ পাবে শিলচর শহর। রাজ্যের অন্যতম সুন্দর শহর হিসেবে গড়ে উঠবে শিলচর। এছাড়াও দীপায়ন বলেন, শহরের পরিসর বৃদ্ধির কথা লক্ষ্য রেখে নতুন সার্কিট হাউস নির্মাণ করা হবে। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সম্পাদক অভ্রজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা। হয়েছে কিছুটা সম্পূর্ণ করার কোনো চিন্তা নেই, কিন্তু অপরিকল্পিত যে জল যাবে কিনা সেটা নেই। কনস্ট্রাকশন করে সেটার থেকে কি করে 2 পয়সা ইনকাম করা যায় সেটা মুখ্য উদ্দেশ্য ছিল। তার জন্য কি হয়েছে, আজকে একটা অপরিকল্পিত শহর ওনাদের মাধ্যমে শিলচরবাসী গিফট পেয়েছেন। আর এই যে পাপ, এই পাপকে মুক্ত করতে হলে সেটা একদিনে সম্ভব না। মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে 4 বছরের শিলচরের বিশেষ করে আমাদের প্রধান অঞ্চল যেগুলো টাউন অঞ্চল, সেই টাউন অঞ্চলে ড্রেনেজ সিস্টেম উন্নতি করার জন্য যে কাজ হয়েছে সেটা রেকর্ড পরিমাণ কাজ হয়েছে। আরও কিছু কাজ বাকি রয়েছে, অনেকটা কাজ বাকি রয়েছে। কিন্তু আমি আজকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলচরবাসীর শ্রদ্ধা জনসাধারণকে আশ্বস্ত করতে চাই যে আমরা রুটে গিয়ে কাজ করছি। রুটে গিয়ে মানে তার বেড লেভেলটা কি হওয়া প্রয়োজন, জলটা ইজিলি কি করে নিষ্কাশন হবে,
জলের যে আজকে যে ড্রেনেজ তাদের সময় যেটা এনক্রোচ হয়েছিল সেটাকে এনক্রোচমেন্ট ফ্রি করে প্রপারলি যাতে জল যেতে পারে, সাফিসিয়েন্ট জল যেতে পারে, এই কাজগুলো, এই কথাগুলো। কংগ্রেসে যোগ দিলেন কাটিগড়ার 3 বারের বিধায়ক বিজেপি নেতা প্রয়াত কালীরঞ্জন দের পুত্র কুমারজিৎ দে। এছাড়াও তিনি সর্বভারতীয় কংগ্রেস নেতা পৃথ্বীরাজ প্রভাকর ষাঠের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন ডিএফও মুজিবুর রহমান চৌধুরী। এদিন শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সভায় তারা কংগ্রেসে যোগ দেন ষাঠের উপস্থিতিতে। সংবাদ মাধ্যমে এ ব্যাপারে জানান কংগ্রেস নেতা ষাঠে। के पिताश्री जिन्होंने बीजेपी को यहाँ पर स्थापित करने में एक बहुत अहम भूमिका किसी जमाने में निभाई थी, आज उन्होंने बीजेपी का विचार छोड़कर कांग्रेस पार्टी का महात्मा गांधी जी के विचारों से जुड़कर यहाँ पर प्रेरित होकर कांग्रेस पार्टी ज्वाइन करने का उन्होंने निर्णय लिया है। ज्वाइनिंग करने से पहले मैंने जब इनसे बात कर रहा था और पूछा उनसे कि आप क्यों पार्टी ज्वाइन करना चाहते हो, बीजेपी क्यों छोड़ना चाहते हो, तब उनका जो जवाब था वो काफी दुखदायी जवाब उन्होंने दिया कि जिस पार्टी के लिए हमारे पिताजी ने इतना काम किया, जो पार्टी एक जमाने में विचारधारा पर चलने वाली पार्टी मानी जाती थी, आज उस पार्टी में भ्रष्टाचार और सिंडिकेट के सिवा कुछ दिखाई नहीं देता। तो नेता आज वहाँ पर सरकार में बैठे और सरकार चला रहे, उनको अपने सिवा, अपने परिवार के सिवा और पैसा कमाने के सिवा कुछ और दिखता नहीं है। इसीलिए मैं बीजेपी का दामन छोड़कर कांग्रेस पार्टी जो सदैव अपने विचारों पे कायम है, समाज में भाईचारा फैलाने का माहौल बनाने का काम कांग्रेस पार्टी पूरे देश में करते आ रही है, सबको साथ लेकर सबका बराबरी का हक देने की बात जो कांग्रेस पार्टी करती है, उस कांग्रेस पार्टी का दामन थामने का मैंने निर्णय लिया है, ऐसा उन्होंने मुझे कहा था। আর বহুত নেতা, অনেক নেতা নিজের আত্মহতি দিয়ে দেশকে স্বাধীন করেছে, ব্রিটিশের সঙ্গে লড়াই করে এই দেশকে স্বাধীনতা করেছে। অন্য কোনো পার্টিতে এরকম আমার মনে হয় না। আপনারা জানেন ইন্দিরা গান্ধী নিজের প্রাণ দিয়েছেন দেশের জন্য, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন দেশের জন্য, আজ রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কত দূর পদযাত্রা করেছিলেন। এটা কোনো নেতার পক্ষে আমার তো আজকের দিনে এরকম কষ্টকর আর জনসাধারণের স্বার্থ সিদ্ধির জন্য এরকম কষ্ট নিজেকে সমর্পণ করা আমি দেখি না। এর জন্য আমি এই পার্টিটাতে বিশ্বাস করি। এখন বর্তমান যে সরকার আছে সেই সরকারের তো আর কি বলে লাভ কি, করাপশনে জর্জরিত, বেকার সমস্যা। সরকার দাবি করে যে আমরা অত লক্ষ চাকরি দিয়েছি, কিন্তু চাকরি দেওয়ার নামে আমরা কোনো মুষ্টিমেয় এক দুইজনকেও আমরা যদি পাইয়া থাকি সৌভাগ্যবান বলে মনে করব। তারপরে দ্রব্যমূল্যে যেরকম আকাশলঙ্ঘী দাম, অর্থনৈতিক দিক থেকেও আসাম অনেক পিছিয়ে পড়ে গেছে। এই জন্য আমি ডিস্ট্রিক্ট কংগ্রেসের, স্টেট কংগ্রেসের যারা আমাদের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি আছে উনাদের, আজকে তো আমি একজন কর্মী হিসাবে জয়েন করেছি, উনাদের নেতৃত্বে, আর বিশেষ করে আমি আমার সুনাই যে কনস্টিটুয়েন্সি, যে কনস্টিটুয়েন্সিতে আমি বিলং করি, যে কনস্টিটুয়েন্সির আমি ভোটার, সেই কনস্টিটুয়েন্সি আমি মনোযোগ করব। আর সেখানের সামাজিক, আর্থিক এবং বেকারত্ব আর মানুষের অভাব, অভিযোগ, দুর্দশা এইগুলা লাঘব করতে আমি নিজেকে উদ্ধার করে দেব। শিলচর ফুড গ্রেনস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অসিত দত্ত এবং সাধারণ সম্পাদক দীপক চন্দ্র পালকে একই পদে পুনর্বহাল করা হয়েছে। গতকাল সন্ধ্যায় অ্যাসোসিয়েশনের 30তম বার্ষিক সাধারণ সভায় তাদের ফের বহাল করা হয়েছে। অনুষ্ঠানের সংবর্ধনা জানানো হয় 3 যুব উদ্যোক্তাকে। তারা হলেন কাশীপুরের সরোজ কুমার কৈরি, শিলচর আর্যপট্টির সৈকত পাল চৌধুরী এবং ঘনিয়ালা মোকাম রোডের দিগ্বিজয় মণ্ডল। সভায় বক্তব্য রাখেন সভাপতি অসিত দত্ত, প্রাক্তন বিধায়ক দিলীপ কুমার পাল, প্রাক্তন সভাপতি মূলচন্দ বৈদ, প্রণব পাল প্রমুখ। 30তম সাধারণ সভা ছিল। তো এমনিতে জেনারেলি আমাদের প্ল্যানারি সেশনই থাকে, বাইএনুয়াল জেনারেল মিটিংয়ে আমরা বিশেষ ব্যক্তিবর্গকে ডেকে আমরা আমাদের ওপেন সেশন করি। এই বছর থেকে আমরা 30তম এই অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা সফল উদ্যমী 3 জনকে আজকে আমরা সম্মাননা দিয়েছি। একজন হলো সরোজ কুমার কৈরি, সৈকত এবং দিগ্বিজয়। ওরা সফল ইয়ং এন্টারপ্রেনার হিসাবে আমরা ওদেরকে পেয়েছি এবং ওদেরকে সম্মাননা দিয়ে আমরা নিজেও গর্বিত, কারণ আমাদের যে বিজনেস ফ্র্যাটার্নিটি আছে তাদের যে নেক্সট জেনারেশন
তারা যাতে বিভিন্ন ধরনের নতুন উদ্যোগ নিয়ে কাজ করতে পারে এবং তার কাছে যেন দৃষ্টান্ত হিসেবে থাকতে, তার জন্য সফল 3 জন উদ্যমীকে আমরা পেয়েছি। বরাকভ্যালিতে স্টার্ট আপ বা নতুনভাবে মানে কোনো বিজনেসে যোগদান করা খুব কম, এবং যখনই আমরা ওদের খবর পেয়েছি ওদের সঙ্গে যোগাযোগ করেছি। আজকে আমরা কৃতজ্ঞ তারা আমাদের এই অনুষ্ঠানে এসছেন এবং ওনাদের এই স্টার্ট আপ যেটা শুরু করেছেন তার উপরে ওনাদের বক্তব্য ছিল। তার জন্য আমরা আমাদের যে নেক্সট বিজনেস প্যাটার্নের নেক্সট জেনারেশন উপকৃত হবেন এবং আমাদের আগামীতেও আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। আজকে কি নতুন কোনো কমিটি হয়েছে বা বছর অন্তর অন্তর নতুন কমিটি হয়? এই বছর এমনি অ্যানুয়াল জেনারেল মিটিং হয়েছে, নেক্সট জেনারেল মিটিংয়ের পরে আমরা আরেকটা নতুন কমিটি তৈরি হবে, তারপরে আমাদের এই প্রেসিডেন্ট সেক্রেটারির নামটা বলে দেন। প্রেসিডেন্ট তাই না, সেক্রেটারি সে আমাদের জেনারেল সেক্রেটারি হলেন মিস্টার দীপক কুমার পাল, আর আমার দায়িত্ব সভাপতির আছে এবং পূর্ণাঙ্গ কমিটি আমাদের এখানে আছে। এবারে সময় ঈশান বাংলা প্রাইম টাইম বিরতির। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. বরাক উপত্যকায় সর্বাধুনিক প্রাকৃতিক চিকিৎসা ও কম্পিউটার সংবলিত অত্যাধুনিক স্ক্যানিং মেশিনের সাহায্যে যে কোনো তরুণ বা পুরাতন রোগের চিকিৎসা করা হচ্ছে। এছাড়াও কম্পিউটার দ্বারা রোগ নির্ণয় করার সুবিধাও রয়েছে। এখানে গ্যাস্ট্রিক, লিভারের রোগ, অর্শ, ডায়াবেটিস, সাইনাস, হাই ব্লাড প্রেশার, স্ট্রোকজনিত প্যারালাইসিস, কোমর ব্যথা, মেরুদণ্ডের পীড়া, স্পন্ডিলাইটিস, ঘাড়ের ব্যথা, সায়াটিকা, হাঁটুর ব্যথা, পুরুষ ও মহিলাদের গুপ্তরোগ, ধাতু দুর্বল্য, শীঘ্র পতন, প্রস্টেট গ্ল্যান্ড ও কিডনির রোগ, মূত্রপাথড়ী, অনিদ্রা, অত্যধিক মোটা হওয়া, দূষিত রক্তজনিত চর্মরোগ ও মানসিক রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও দীর্ঘদিন ধরে ওষুধ খাওয়ার ফলে পার্শ্ব প্রতিক্রিয়া ও দূষিত রক্ত প্রাকৃতিক উপায়ে পরিষ্কার করার সুব্যবস্থা রয়েছে। চলে আসুন এনার্জি হিলিং সেন্টারে, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শ্রী ক্রেশারের পাশে। মোবাইল নম্বর 9395732456। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর।
মিজোরামের শিয়ালশোকে রাসায়নিক পদার্থ বোঝাই একটি ট্যাঙ্কারে ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন শিলচরের এক চালক। অগ্নিদগ্ধ হয়েছেন ট্যাঙ্কারের সহচালকও। শিলচর ট্রাক চালক অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আইজল ছুটে গিয়ে আহতদের শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার পর স্থানীয়রা চালক এবং সহচালককে উদ্ধার করে আইজল হাসপাতালে ভর্তি করেন। আহত চালক রাহুল আহমেদ লস্করের বাড়ি শিলচর সদর থানা এলাকার উত্তর কৃষ্ণপুরে। বরাকভেলী পাটনি পরিষদের পশ্চিম কাটিগড়া আঞ্চলিকের 27 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হলো রবিবার। কমিটির সভাপতি ফের মনোনীত হয়েছেন রঞ্জিত দাস, সম্পাদক মন্টু রঞ্জন দাস। গতকাল এক সাধারণ সভার মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। সভার শুরুতে বাবা সাহেব B.R. আম্বেদকরের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি পুষ্পার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আইনজীবী মহিতোষ দাস এবং সদস্য নীলকান্ত দাস। আঞ্চলিক কমিটির সভাপতি রঞ্জিত দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় বিগত সভার কার্যবিবরণী এবং সম্পাদকীয় পাঠ করেন বিদায়ী সম্পাদক মনোধীর দাস। এছাড়াও বক্তব্য রাখেন মন্টু রঞ্জন দাস, লালন দাস, নীলেন্দু দাস, সময় দাস, সুকুমার দাস, ধীরেন্দ্র চন্দ্র দাস, বিজিত দাস, জ্যোৎস্না দাস, বিথিকা দাস প্রমুখ। বরাকভেলী পাটনি পরিষদ 1994 সনে গঠিত হয়েছে, আপনারা অনেকেই জানেন। বরাকভেলী পাটনি পরিষদ আমার শ্রদ্ধেয় দাদা, যিনি আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি রঞ্জিত দাস, তো উনি সবসময় আমাদের কমিটিতে অংশগ্রহণ করে থাকেন, গিয়ে থাকেন। বরাকভেলী পাটনি পরিষদ একটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। এটা 1994 সনে সুনাই সম্পদরা তফসিলি এমই স্কুলে বরাক উপত্যকা 3 জেলা কাছাড়, করিমগঞ্জ এবং হাইলাকান্দি থেকে বিশিষ্ট গুণীজনেরা এক বিশেষ সম্মেলনে উপস্থিত হয়ে দীর্ঘ আলাপ আলোচনার পর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বরাকভেলী পাটনি পরিষদ গঠিত হয়েছে। যে আমরা অবহেলিত, এখনো নিপীড়িত এবং এখনো অন্ধবিশ্বাস, এখনো নিজেকে ছোট বলে মনে করছি। সমাজে এগিয়ে যাওয়া, সমাজে বুক উন্নত করে মাথা উঁচু করে দাঁড়ানোর মানসিকতা আমাদের মধ্যে গঠিত হচ্ছে। কেন হচ্ছে না বন্ধুগণ? আমরা হতাশাগ্রস্ত, কিন্তু এরকম হলে চলবে না। কাস্ট সার্টিফিকেট অত্যন্ত জরুরি ব্যাপার। আমাদের প্রয়োজনের কাস্ট সার্টিফিকেট আছে, এখানে 2 জন রয়েছে। কাস্ট সার্টিফিকেটের জন্য দরখাস্ত আমার কাছে আছে, আমি সম্পাদকের হাতে তুলে দেবো। তো বাকি যারা রয়েছেন, আপনারা কেন করছেন না, পড়াশোনা করছেন, আপনারা ছাত্রছাত্রীরা, আমরা এসব আমরা কাস্ট সার্টিফিকেট তো অত্যন্ত দরকার। আপনারা যেটা আইডেন্টিটি বন্ধুগণ জানবে কি, আসাম আমাদের কাছাড় আসাম রাজ্যের সরকার যখন সামার ভ্যাকেশনের পূর্বে, সামার ভ্যাকেশন শেষ হওয়ার সঙ্গে থেকে প্রত্যেকটি বিদ্যালয়ে প্রধানদের নিযুক্তি দেবে। এলপি লেভেল থেকে হায়ার সেকেন্ডারি লেভেল পর্যন্ত হেড অফ দি ইনস্টিটিউশন নিযুক্তি দেবে। বন্ধুগণ, কাছাড় ডিস্ট্রিক্টের যে গ্রেডুয়েশন লিস্ট হয়েছে, আমাকে 4 নম্বর, আমার আগে রয়েছে একজন নন এসসি মানুষ, সার্টিফিকেট নিয়ে সে 3 নম্বরে অবস্থান করছে কাছাড় ডিস্ট্রিক্টে। আমাদের এখানকার লোক যাকে বড় হিন্দু বলে পরিচয় দেয়, নাম বলে সবাই চিনে যাবেন, আমি নাম উচ্চারণ করছি না। এবং সে একটা হায়ার সেকেন্ডারি স্কুলের, বিশেষ করে স্কুলের নাম বলে যুধিষ্ঠির স্কুলের একজন শিক্ষক, সে কাস্ট সার্টিফিকেট নিয়ে এবারে রাজ্য বাজেটে লামডিংয়ের জন্য বরাদ্দ প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে সাধুবাদ জানালেন বিধায়ক শিবু মিশ্র। একই সঙ্গে তিনি মুখ্যমন্ত্রীর সুরে কটাক্ষ করতে ছাড়েননি শিবসাগরের বিধায়ক অখিল গগৈকে। তিনি বলেন, শিবসাগরের অরুণোদয় বন্ধ করা হলে নদী স্রোতের চেয়ে বেশি গতিতে উড়ে যাবেন অখিল গগৈ। কোৱা হয় যে বিকশিত ভাৰত, বিকশিত অসম, এই নিমিত্তে বাজেট উত্থাপন কৰিছে। আর মই ভাবো যে এই বাজেটের যোগেদি অহা দিনত আমার সমগ্র রাইজ বিভিন্ন বিভাগের ফালৰ পৰা উপকৃত হ'ব। তার কারণে আজি আমি পুনর্বার আমি লামডিংবাসী রাইজৰ হৈ পেলাই আন্তৰিকভাৱে সন্মান অভিনন্দন জ্ঞাপন কৰিলোঁ। একচুৱেল এই কোৱেশ্যনটো মই যোৱাবাৰে কৰিছিলোঁ, বাইদেউ মই সাধাৰণতে কৈছোঁ যে এই বিভাগটো সদায় অৱহেলিত হৈ আহিছিল। কিন্তু বিশেষকৈ ইতিমধ্যে আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টী মিত্ৰজোঁট চৰকাৰ অহাৰ পিছত এটা অভিলেখ ৰূপ আমি পাইছোঁ যে সকলো আমাৰ লামডিং সমষ্টিৰ 7খন আমাৰ ষ্টেট ডিছপেঞ্চাৰী আছে, চাব চেণ্টাৰ আছে, আমাৰ লামডিং, লংকা জৰাজীৰ্ণ স্থিতি, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ,
আমার নকটি 1 নং কাকি 2 নং কাকি ডেরা বাজার তো আলটিমেট আমার যেন লামনিং আমার ডক্টর নিয়ে আছে ডক্টর আছে আমার 4 ডে স্টাফ আছে কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার ইমান দুর্বল তা দেখেন ডক্টর ভালকে বহার যে পরিবেশটো নাই লঙ্কা তদ্রুপ তো যোৱাবাৰ মোৰ এটা প্ৰশ্ন আছিল তাৰ উত্তৰ মই 1 নং কাকি 2 নং কাকি এটা ফাণ্ড আমি পুঁজি এটা পাইছিলোঁ এইবাৰ মই কোৱেশ্যনটো কৰিছোঁ ইতিমধ্যে সন্মানীয় বিভাগীয় মন্ত্ৰীয়ে উত্তৰ দিছে অলৰেডি ডিপাচিপাৰ হ'ল উইদিন শৰ্ট টাইম আমি পুঁজিটো আমি নিশ্চয় পাই যাম তাৰ কাৰণে আমি আশাবাদী আমাৰ লামনিং হওক লংকা হওক যিবিলাক আমাৰ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ একদম জৰাজীৰ্ণ য'ত ঔষধ ৰখাৰ পৰিৱেশ নাই ডক্টৰ বহাৰ পৰিৱেশ নাই তাৰ কাৰণে নিশ্চয় আমাৰ চৰকাৰ বা বিভাগীয় মন্ত্ৰী তেওঁলোকে চিন্তাধাৰা কৰিছে মোৰ লগত কথা হৈছে ব্যক্তিগতভাৱে মন্ত্ৰীৰ লগত আমি নিশ্চয় পুঁজি পাম বুলি মই আশাবাদী বাজেট বিষয়টো এনেকুৱা এটা বিষয় কেৱল লামনিং বুলি নহয় সমষ্টিভিত্তিক নহয় আজি যেনেকৈ আমাৰ ওচৰত আমাৰ কাৰ্বিআংলং মেডিকেল কলেজ হ'ল তাত আমি লামডিং অমরজ্যোতি ক্লাবের উদ্যোগে পালন করা হলো দোল উৎসব। রেল শহরে ছিল উৎসব মুখর পরিবেশ। লামডিং এর বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিধানপল্লী মনসা বাড়িতে আনন্দ মুখর পরিবেশ ছিল। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই উৎসবে সামিল হন। আজকের দিনটা আমরা হোলিতে উৎসব একটা পালন করেছি। সমগ্র লামডিংবাসীকে জানাই হোলির শুভেচ্ছা। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরো একবার। মঙ্গলবার শিলচর আসছেন মুখ্যমন্ত্রী। উপস্থিত থাকবেন রামকৃষ্ণ মিশনের নবনির্মিত মন্দির উদ্বোধনী অনুষ্ঠান। জিরিঘাটে মহিলার বসতঘর জ্বালিয়ে দিল দুষ্কৃতীরা। জমা জল মুক্ত হবে শহর শিলচর। কৃত্রিম বন্যা মোকাবিলায় প্রস্তুত বিভাগ, জানালেন দীপায়ন। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।